হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? ধরে নাও তুমি তোমার বাসায় কাজ করছো, তোমার চশমাটি খুঁজে পাচ্ছ না। তোমার মাকে জিজ্ঞেস করছো, হোয়াটস মাই স্পেকটাকল, হোয়াটস মাই গ্লাস। কিংবা একটি শোরুমে ঢুকে বলছো যে আই নিড আ বাইনোকুলার। এই যে আমরা ইংলিশে দু তিনটি সেন্টেন্স বলেছি, এই সেন্টেন্সগুলো কি কারেক্ট? নো, দিস সেন্টেন্সেস আর ইনকারেক্ট। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন এই সেন্টেন্সগুলো ইনকারেক্ট। তোমরা জানো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিঙ্গুলার কাউন্টেবল নাউনগুলোকে প্লুরাল করতে গেলে একটি এস কিংবা ইএস এর প্রয়োজন হয়, তারপরে এটি প্লুরাল করতে হয়। যেমন টয়কে আমরা যদি প্লুরাল করি তাহলে হবে টয়েস। কিন্তু এমন কিছু নাউন রয়েছে ইংলিশে যেগুলো এস যুক্ত হয়ে প্লুরাল অবস্থাতেই পাওয়া যাচ্ছে, এর কোনো সিঙ্গুলার নেই, অর্থাৎ কোনো সিঙ্গুলার নাউন থেকে এস যোগ হয়ে এগুলো প্লুরাল হয়নি। এরকম কিছু নাউনের একটি লিস্ট তোমাদের জানা খুবই জরুরি। এরকম একটি লিস্ট হলো যেগুলো পোশাক আশাকের সাথে জড়িত, ড্রেসের সাথে জড়িত। দুটো পার্ট রয়েছে, যেমন হলো পাজামাস, ট্রাউজার্স, সক্স, টাইটস, শর্টস ইত্যাদি। আবার কিছু ইনস্ট্রুমেন্টস কিংবা কিছু টুলস রয়েছে যেগুলোরও দুটো করে পার্ট রয়েছে, যেমন হলো দাড়িপাল্লা, স্কেলস, স্কেল নয় স্কেলস। এরপরে স্পেকটাকলস বা গ্লাসেস, বাইনোকুলার্স, সিজার্স, পিঞ্চার্স ইত্যাদি। তাহলে দোকানে গিয়ে আমাকে বলতে হবে যে আই নিড এ পেয়ার অফ বাইনোকুলার্স। মাকে জিজ্ঞেস করতে হবে ওয়া আর মাই গ্লাসেস কিংবা স্পেকটাকলস, কারণ এস ছাড়া এগুলো বলা যাবে না। তাহলে আমরা যখন দুটো বা তিনটে বা তার বেশি গ্লাস কিংবা গ্লাসেস কিংবা স্পেকটাকলস কিংবা বাইনোকুলার্স এর প্রয়োজন হবে, তখন আমরা বলবো কিভাবে? তখন আমাদেরকে একটি ফ্রেজের হেল্প নিতে হবে, এ পেয়ার অফ বা পেয়ার্স অফ। পেয়ার মানে জোড়া, পি এ আইয়া। এটার হেল্প নিলে আমরা এটিকে সংখ্যাবাচক রূপ দিতে পারি, যেমন হলো আই নিড আ পেয়ার অফ প্যান্টস, আই নিড 2 pairs of binoculars, মানে আমার দুটো বাইনোকুলারের দরকার। এখন এই যে নাউনগুলো আমরা বললাম, এই নাউনগুলো সবসময় প্লুরাল। যেমন হলো ট্রাউজার্স আর এক্সপেন্সিভ হিয়ার। ট্রাউজার্স একটি প্লুরাল, ভার্বটিও প্লুরাল। তবে পেয়ার শব্দটা যখন যোগ করব, এটি যদি সিঙ্গুলার হয় তাহলে এর পরের ভার্বটিও সিঙ্গুলার হবে। আর যদি পেয়ার শব্দটি প্লুরাল করি, পেয়ার্স বলি, তার সামনে 2 3 সংখ্যাবাচক কোনো কিছু শব্দ বসাই, তাহলে এর পরের নাউনটি প্লুরাল হবে এবং ভার্বটিও প্লুরাল হবে। ফর এক্সাম্পল, 2 pairs of glasses are, মানে দুটো চশমা, তাহলে তারপরে আমরা ভার্ব বসালাম আ। তাহলে এরকমের আরো কিছু নাউন রয়েছে যেগুলো ড্রেস কিংবা টুলসের বাইরে, যেমন সেভিংস। সেভিংস মানে হলো যে আমার জমাকৃত সব অর্থকে সেভিংস বলা হচ্ছে। এনভায়রনমেন্টের কে নির্দেশ করতে আমরা বলতে পারি সারাউন্ডিংস। এরপরে আর্নিংস, প্রেমিসেস, গুডস ইত্যাদি। এই নাউনগুলো প্লুরাল, এগুলোর পরেও ভার্বটি প্লুরাল হবে। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা জানলে যে ইংলিশে কিছু নাউন রয়েছে যে নাউনগুলো এস যোগ করে প্লুরাল হয়নি, তার মানে এগুলো সিঙ্গুলার থেকে আসেনি, এগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নেই, এগুলো অলওয়েজ প্লুরাল। এবং এগুলোর পরে আমরা যে ভার্বগুলো বসাবো সেগুলো প্লুরাল ভার্ব বসাবো। আর সংখ্যাবাচক একটি গুণ যদি আমরা এই ফ্রেজগুলোতে দিতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে এ পেয়ার অফ 2 pairs of। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।